এদিকে বিবেক অগ্নিহোত্রী সিনেমা নিয়ে বিতর্ক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সিনেমার দুই প্রধান অভিনেতা দুজনেই বাঙালি শাশ্বত চট্টোপাধ্যায় আর সৌরভ দাস মুখ খুলেছেন। সৌরভ দাসের কথা নিয়ে আমি কিছু বলবো না, আমার বোকা বোকা মনে হয়েছে। অন্যদিকে শাশ্বত চট্টোপাধ্যায় যা বলছেন সেটা শুনেও আমার হাসি পেয়েছে। শাশ্বত চট্টোপাধ্যায় মানে অপুদা বলছেন তিনি যখন সিনেমায় অভিনয় করেছেন তাকে নাকি পুরো স্ক্রিপ্ট পড়ে শোনানো হয়নি, কিন্তু ভিলেনের চরিত্রটা তাকে দিয়ে করানো হয়েছে। ওইরকম ভিলেনের চরিত্র করতে তার ভালো লেগেছে তাই তিনি করেছে। এসব কথা বলে কি লাভ? এই ধরনের উক্তি করে কি চাপা দিতে চাইছেন? কি কোনো দু নৌকে পা দিয়ে চলতে চাইছেন? যখন আপনি বলছেন যে অভিনয় করতে গিয়েছেন তখন আপনি গল্প না জেনে অভিনয় করেছেন, আর তাকে যখন এত বড় একটা অভিনয় দেওয়া হয়েছে, তার মুখ দিয়ে বিভিন্ন ডায়লগ বলানো হয়েছে, তিনি বুঝতে পারেননি কি ধরনের ডায়লগ তিনি বলছেন বা কোন বিষয়ের উপর সিনেমাটা তৈরি হচ্ছে। বিবেক অগ্নিহোত্রী সম্বন্ধে এই দুই বাঙালি অভিনেতা কি আগে থেকে কোনো জ্ঞান রাখতেন না? এটা আমাদের বিশ্বাস করতে হবে। তারা জানেন না যে বিবেক অগ্নিহোত্রী কাশ্মীর ফাইলস তৈরি করেছেন এবং তিনি কি ধরনের সিনেমা করেন। এই দুই অভিনেতা কচি খোকা নয় যে তাদেরকে জোর করে কোলে করে নিয়ে গিয়ে অভিনয় করিয়ে ছেড়ে দিয়েছেন বিবেক অগ্নিহোত্রী। এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিতর্ক থেকে তাড়াতাড়ি কথা ঘুরিয়ে পশ্চিমবঙ্গের সেকুলার সাজার চেষ্টা, এটা খুব কমন ব্যাপার। এইসব সংস্থার বস্তা পচা রাজনীতি আর কতদিন করবেন বাঙালি অভিনেতারা? এবার একটু শিরদাঁড়ার টান করে দাঁড়ান। আস্তে আস্তে তো সব সরীসৃপের পর্যায়ে পৌঁছে যাবেন, বুকে হাঁটতে হবে এরপরে। বেঙ্গল ফাইল সিনেমাটা এখন আমরা কেউই দেখিনি, শুধু তার ট্রেলার দেখেছি মাত্র। তার আগেই তাকে নিয়ে এত বিতর্ক শুরু করে দেওয়া হলো যে একদল যারা তার পক্ষে তারা এমনভাবে বিষয়টাকে দেখাতে চান যেন 1946 সালের হিন্দু নিধনটাই একমাত্র সত্যি, এটা ছাড়া আর ভারতের কোনো ইতিহাস নেই, আর অন্য কোনো ঘটনা নেই, অন্য কোনো সত্যি নেই। অন্যদিকে আরেক দল এটাকে মিথ্যে বলে প্রতিপন্ন করে দেখাতে চাইছে যে 1946 সালে কিছুই হয়নি। দুটো গোষ্ঠী নেমে পড়েছে নিজেদেরকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য।